আপনার হাতে যদি বর্তমানে ৫ লক্ষ টাকা পুঁজি থাকে তাহলে আপনি এই ৫ লক্ষ টাকা পুঁজি ইনভেস্ট করে ৫টি রানিং পণ্যের ব্যবসা শুরু করতে পারেন গ্রাম অথবা শহরে। সম্পূর্ণ ভিডিওটি আপনার উপকারে আসতে পারে এবং এই ভিডিওটি দেখার পর আপনার সেই পছন্দের ব্যবসা আপনি ৫ লক্ষ টাকা ইনভেস্ট করে শুরু করে দিতে পারবেন। তো আসুন আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনাতে ফিরে আসি। তো দেখুন, আমাদের প্রথম যে ১ নম্বর বিজনেসটি রয়েছে ৫ লক্ষ টাকা পুঁজি ইনভেস্ট করে, সেটি হচ্ছে আপনার কমপ্লিট ইসলামিক আইটেমের বিজনেস। দেখুন, বর্তমানে আপনি গ্রাম অথবা শহরে যে কোনো জায়গায়, অর্থাৎ আপনার জায়গা থেকে আপনি জাস্ট একটু ভালো পজিশন দেখে, সেটা বাজারের মধ্যে হতে পারে, মহল্লার মধ্যে হতে পারে, মার্কেটের মধ্যে হতে পারে, থানা পর্যায়ে, জেলা শহরে, যে কোনো জায়গায় হতে পারে, বাট আপনার জায়গা থেকে আপনি ভালো একটি পজিশনে যদি বর্তমান সময়ে একটি দোকান চুজ করে সেই দোকানটা আপনি যদি কমপ্লিটলি ইসলামিক আইটেম দিয়ে সাজান, তাহলে এই ব্যবসাটিও আপনার জন্য গুড একটি ব্যবসা হতে পারে বা রানিং পণ্যের একটি ব্যবসা হতে পারে। কেননা ইসলামিক আইটেম আপনার বর্তমানে প্রত্যেকটা মানুষই কিন্তু ক্রয় করে এবং প্রত্যেকটা মানুষেরই কিন্তু প্রয়োজন রয়েছে। ইসলামিক আইটেমের মধ্যে আপনারা কি বুঝতেছেন আমি জানি না, বাট এখানে কিন্তু আপনার মোদিমালের চাইতেও কিন্তু বেশি আইটেম রয়েছে। আতর, টুপি, হিজাব, হাত মোজা, আপনার ইসলামিক আইটেমের বিভিন্ন ধরনের বই রয়েছে, হাদিসের বই রয়েছে, আরও বিভিন্ন রকমের। আপনি যদি আতর কালেকশনের মধ্যে ঢুকেন তাহলে এখানে আপনি দেখা হলো যে ১০০-২ আতর কালেকশন পেয়ে যাবেন। এর পাশাপাশি তো আরও বিভিন্ন ধরনের প্রোডাক্ট রয়েছে। এক কথায় ইসলামিক আইটেমের জগতে যত রকমের আইটেম রয়েছে, এর প্রত্যেকটা আইটেম আপনার সেই কমপ্লিট ইসলামিক আইটেমের দোকানের মধ্যে থাকবে। তাহলে দেখা গেল যে যারা ইসলামিক আইটেম পণ্য ক্রয় করে তারা কিন্তু একদম ছোট্ট, অর্থাৎ ৫ টাকার একটি প্রোডাক্ট থেকে শুরু করে ১০০০ টাকার প্রোডাক্টও কিন্তু আপনার দোকান থেকে ক্রয় করতে পারবে। এবং সবারই কিন্তু জানা থাকবে যে না, ওনার দোকানে একদম কমপ্লিট ইসলামিক আইটেম পাওয়া যায়, ঠিক আছে। এবং আপনার কাস্টমার থাকবে একদম ছোট বাচ্চা থেকে শুরু করে, বৃদ্ধ থেকে শুরু করে, ইয়াং জেনারেশন থেকে শুরু করে সব শ্রেণীর মানুষ, এবং মেয়ে ছেলে, নারী ও পুরুষ উভয়ই কিন্তু আপনার কাস্টমার থাকবে। এবং এই প্রোডাক্টগুলি অত্যন্ত রানিং প্রোডাক্ট, প্রতিনিয়তই এই প্রোডাক্টগুলি মানুষ ক্রয় করে থাকে। এছাড়াও দেখা গেল যে আপনার এই ইসলামিক আইটেমে ভালো পরিমাণের একটি সিক্রেট মুনাফা রয়েছে। আপনার দেখা গেলো যে আহামরি বিক্রি করতে হয় না, এখানে ঘাটাঘাটি করতে গেলে আসলে ব্যবসার সিক্রেটটা নষ্ট হয়ে যাবে। আপনি যদি সারাদিনে ৩-৪ হাজার টাকা, ৫ হাজার টাকাও যদি সেল করেন, তারপরেও এখান থেকে আপনার মোটামুটি চলার মতন একটি হাজিরা কিন্তু চলে আসবে। এবং ২ নম্বরে আপনি যে বিজনেসটি করতে পারেন, এটি বর্তমান সময়ে আপনি ব্যবসাটা শুরু করবেন, বাট আনকমন বা ইউনিকভাবে ব্যবসাটা শুরু করবেন। সেটি হচ্ছে আপনার মুরগির বিজনেস। দেখুন, মুরগির বিজনেস বলতে আবার ভয় খাবেন না, যে ব্যবসাটা তো সবাই করে, বাট আমি আপনাকে যেভাবে আইডিয়াটা দিব এটা সবার চাইতে আপনাকে আলাদা করে রাখবে। আপনি শুধুমাত্র ব্রয়লার মুরগি বিক্রি করবেন না, আপনি সর্বপ্রথম আপনার জায়গা থেকে আপনি ভালো পজিশনে, যেখানে চাহিদা রয়েছে গ্রাম অথবা শহরে, হ্যাঁ, যেখানে চাহিদা রয়েছে সেইখানে আপনি সর্বপ্রথম একটি সুন্দর মতো সেন্টার একটি দোকান চুজ করুন এবং সেই দোকানের ভিতরে আপনি স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে ডেকোরেশন করুন। আপনার এক সাইডের মধ্যে যদি আপনি ব্রয়লার মুরগি বিক্রি করেন, তাহলে আরেক পাশে আপনি দেশি মুরগি বিক্রি করেন, আরেক পাশে আপনি পাকিস্তানি মুরগি বিক্রি করেন, আরেক পাশে আপনি কবুতরের বাচ্চা বিক্রি করেন, আরেক পাশে আপনি হাঁস বিক্রি করেন। প্রত্যেকটা রাখার জন্য আপনি খাঁচা তৈরি করতে পারেন লোহার নেট দিয়ে। এভাবে আপনি প্রত্যেকটা খাঁচার মধ্যে আপনার প্রত্যেকটা আইটেম আপনি রাখবেন। এখন আপনার এখানে কিন্তু ইউনিকতা চলে আসতেছে, কারণ অনেকেই কিন্তু আপনার শুধু মুরগি বিক্রি করে, শুধুমাত্র ব্রয়লার মুরগি বিক্রি করে। তাহলে যে অনেকেই আপনার কবুতরের বাচ্চা খুঁজে বা কবুতর খুঁজে, অথবা পাকিস্তানি মুরগি খুঁজে, অথবা দেশি মুরগি খুঁজে, অথবা হাঁস খুঁজে, তাই না? তো এখানে যখন আপনার প্রত্যেকটা আইটেম একসাথে নিয়ে আপনি যখন ব্যবসাটা শুরু করবেন, তখন এই ব্যবসার, অর্থাৎ আপনার এই ব্যবসার ডিমান্ড থাকবে মানুষের কাছে বেশি, এবং এই ব্যবসার ভবিষ্যতে কিন্তু আপনার উজ্জ্বল। আগামী দিনগুলিতে এই ব্যবসাগুলি ভালো রান করবে। বিশেষ করে আমি যেই কটার নাম বললাম, এর প্রত্যেকটা আইটেম নিয়ে যদি আপনি ব্যবসাটা শুরু করতে পারেন গ্রাম অথবা শহরে। এবং আরেকটি টিপস আমি আপনাদেরকে দিয়ে দিই, সেটি হচ্ছে যে দেখুন, আপনি শুধুমাত্র ব্রয়লার মুরগিটা ফার্ম থেকে সংগ্রহ করবেন, ঠিক আছে। এবং এই যে দেশি মুরগি, তারপরে কবুতরের বাচ্চা, কোয়েল পাখি, আপনার দেশি হাঁস, হ্যাঁ, এই আইটেমগুলি আপনি যদি গ্রাম থেকে যদি ব্যবসাটা করেন, তাহলে গ্রামের ভিতর থেকে যদি আপনি সংগ্রহ করে নিয়ে আসতে পারেন, তাহলে এখান থেকে আপনার 2 টাকা মুনাফা বেশি হবে। এবং যারা শহরে ব্যবসাটা করবেন, তারাও যদি গ্রাম থেকে যদি কালেক্ট করে নিয়ে এসে আপনার সেই শহরের দোকানে আপনি যদি বিক্রি করতে পারেন, তাহলে তো কোনো কথাই নেই, আপনি আরও 2 টাকা এখান থেকে মুনাফা বেশি করতে পারবেন। কারণ গ্রামের একদম হাট থেকে অথবা কৃষক পর্যায় থেকে আপনি যখন দেশি মুরগি, হাঁস, কোয়েল পাখি, কবুতর এই আইটেমগুলি ক্রয় করবেন, তখন দেখা গেল যে আপনি আড়ত থেকে অথবা আপনি
বিভিন্ন জায়গা থেকে যখন ক্রয় করবেন তার চাইতে কিন্তু আপনার অনেকটাই কিনা রেট কম পড়ে যাবে, ঠিক আছে। এবং এই ব্যবসাটিও আপনি যদি শুরু করেন তাহলে এর প্রত্যেকটা আইটেম নিয়ে ইন টোটাল আপনি 5 লক্ষ টাকা সর্বপ্রথম ইনভেস্ট করে ব্যবসাটা শুরু করতে পারেন, ঠিক আছে। এবং 3 নম্বরে আপনি যে ব্যবসাটি শুরু করতে পারেন সেটি হচ্ছে আপনার জুতার কালেকশন নিয়ে আপনি বর্তমান সময়ে বিজনেস করতে পারেন। এই ব্যবসাটির অতীতেও ভালো পরিমাণের চাহিদা ছিল, বর্তমানেও চাহিদা রয়েছে এবং আগামী দিনেও এই ব্যবসার ভালো পরিমাণের একটি চাহিদা থাকবে এবং এটি রানিং পণ্য। তো আপনি দেখা গেল যে একদম কমপ্লিট A to Z যত রকমের বর্তমান সময়ের ডিজাইন এবং মডেলের জুতা কালেকশন রয়েছে। বর্তমানে কিন্তু আপনার চায়নার মধ্যে কিন্তু অনেক ধরনের জুতা কালেকশন রয়েছে, অর্থাৎ সব ধরনের জুতা কালেকশন নিয়ে স্যান্ডেল থেকে শুরু করে আপনি যদি কমপ্লিট একটি জুতার বিজনেস শুরু করতে পারেন গ্রাম অথবা শহরে, তাহলে এই ব্যবসাটিও কিন্তু আপনার জন্য ভালো একটি ব্যবসা হবে। কারণ এটিও কিন্তু রানিং পণ্য, প্রতিনিয়তই কিন্তু মানুষ জুতা ক্রয় করতেছে, প্রতিনিয়তই, ঠিক আছে। এবং এই জুতার ব্যবসার কিন্তু আরেকটি আপনার ভালো সাইট রয়েছে, সেটি হচ্ছে আপনার আমাদের যে বাৎসরিকভাবে 2টি ঈদ রয়েছে, এই 2টি ঈদে কিন্তু আপনার এই জুতার কালেকশনটা ভালো পরিমাণের একটি সেল করা যায়। যেই সেল থেকে এমনও হতে পারে যে আপনার 3 মাসের আয় চলে আসে বা 6 মাসের আয় চলে আসে ভালো পজিশনের বা ভালো একটি সেল করতে পারলে, ঠিক আছে। এটা আনুমানিক কথা বললাম, কম বেশি হতে পারে। এবং এই জুতার ব্যবসার মধ্যেও আপনার সিক্রেট একটি মুনাফা রয়েছে। আমি মুনাফাগুলি ভেঙে বলতেছি না, কারণ আমি নিজেও বিজনেস করি, আর একটি বিজনেসের গোমর যদি ডিরেক্টলি পাবলিক প্লেসে বলা হয় তাহলে আমি জানি এটার কতটুকু কষ্ট লাগে বা কতটুকু খারাপ লাগে, তাই না? তো সেই জায়গা থেকে আমি আমার নিজের দায়িত্ব থেকে আমি মনে করি যে এই ব্যবসাগুলির যে মুনাফা সেটা আসলে পাবলিক প্লেসে বলাটা ঠিক হবে না। তবে যারা ব্যবসা করবে তাদের উদ্দেশ্যে আমি জাস্ট একটু ইঙ্গিত দিয়েই বলতেছি যে দেখুন এই ব্যবসাগুলির মধ্যে ভালো পরিমাণের একটি মুনাফা রয়েছে যদি আপনি সেল করতে পারেন, ঠিক আছে। এবং আপনি 4 নম্বরে যে বিজনেসটি শুরু করতে পারেন সেটি হচ্ছে আপনি সুইট অ্যান্ড বেকারি। তার পাশাপাশি আপনি ফাস্ট ফুড আইটেমটাও ঢুকিয়ে দিতে পারেন, অর্থাৎ আপনি 3টা ক্যাটাগরির পণ্য নিয়ে ব্যবসাটা শুরু করতে পারেন, মিষ্টি, বেকারি আইটেম এবং আপনি ফাস্ট ফুড আইটেম। তাহলে এই 3টি আইটেম নিয়ে আপনি যদি কমপ্লিটলি একটি বিজনেস শুরু করেন একটি দোকানের মধ্যে এবং ভালো একটি ডেকোরেশন করে এই 5 লক্ষ টাকা ইনভেস্ট করে, তাহলে আপনার গ্রামের বাজার থেকে শুরু করে শহর পর্যন্ত সব জায়গাতেই এই ব্যবসার ভালো পরিমাণের একটি চাহিদা রয়েছে। কারণ মানুষ প্রতিনিয়তই মিষ্টি ক্রয় করতেছে, বেকারির আইটেম ক্রয় করতেছে, আপনার ফাস্ট ফুডের খাবার খাচ্ছে বা ক্রয় করতেছে। এবং এই ব্যবসাটি আপনার দিন যত যাবে ততই আপনার চাহিদা বাড়তে থাকবে। এই ব্যবসাগুলি কখনোই আপনার মরবে না, মানে এই ব্যবসাগুলি কোনো ডাউন হওয়ার অপশন নেই বা চাহিদা ডাউন হওয়ার কোনো অপশন নেই, চাহিদা দিন দিন বাড়তেই থাকবে। 5 নম্বরে আপনি যে ব্যবসাটি শুরু করতে পারেন সেটি হচ্ছে বর্তমান সময়ের অত্যন্ত রানিং পণ্যের ব্যবসা হচ্ছে আপনার মুদিখানা ব্যবসা। দেখুন মুদিখানা ব্যবসা কিন্তু সবাই করে, কিন্তু সবার মতো করে আপনাকে করা যাবে না। আপনার মধ্য থেকে আপনি একটু ইউনিক এবং আনকমনতা নিয়ে এসে আপনার জায়গা থেকে আপনি 5 লক্ষ টাকা পুঁজি ইনভেস্ট করে সুন্দরভাবে ডেকোরেশন করে একদম পরিপাটিভাবে যদি মুদি বিজনেসটা স্টার্ট করতে পারেন গ্রাম অথবা শহরে, তাহলে এই ব্যবসাটিরও কিন্তু ভালো পরিমাণের চাহিদা অতীতেও ছিল, বর্তমানেও রয়েছে এবং আগামী দিনগুলিতেও থাকবে। তবে মুদি ব্যবসার প্রধান শত্রু হচ্ছে বাকি। এই বাকি বিক্রি করা যাবে না। আপনার যদি মনে হয় যে এই লোকটাকে বাকি দিলে আমার টাকাটা উঠে আসবে, ওই ধরনের বিশ্বস্ত মানুষকে আপনি বাকি বিক্রি করবেন, অন্যথায় বাকি ইন টোটালি নিষিদ্ধ। কারণ এই মুদি ব্যবসার মধ্যেও আপনার সিক্রেটের অভাব নেই, অনেক সিক্রেট রয়েছে এই মুদি ব্যবসার মধ্যে, প্রোডাক্ট টু প্রোডাক্ট, ঠিক আছে। তো সর্বশেষ আমি আপনাদের উদ্দেশ্যে বলবো যে দেখুন আপনারা যদি এই 5টি ব্যবসার আরও গভীরে গিয়ে বিস্তারিত ভিডিও চান তাহলে সেটাও আমার এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে আমাকে জানাতে পারেন। তাহলে আমি এক এক করে এর প্রত্যেকটা ব্যবসার গভীরে গিয়ে আরও বিস্তারিত ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। এবং আমার এই ভিডিওটি একটু শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন, কারণ আমাদের দেশে অনেক তরুণ ও নতুন উদ্যোক্তারা বর্তমানে বেকার রয়েছে অথবা ব্যবসা শুরু করতে চায়। তারা যদি এই ভিডিওটি দেখে তাহলে তাদের উপকারে আসতে পারে, তারা একটি বিজনেস হয়তোবা শুরু করতে পারে। এবং আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। তাহলে আজকের মতন বিদায়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।